দক্ষিণ দমদম পৌরসভার মুক্তমন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল হুজুগে বাঙালি নিবেদিত হুল্লোড় 2025 নামে বাংলা সাংস্কৃতিক উৎসব। প্রথমেই হুজুগে বাঙালির সঙ্গীত বিভাগের প্রধান শৌভনিক দে সরকার সঙ্গীত পরিবেশনা করেন। এরপর নৃত্য পরিবেশন করেন সংস্থার নৃত্য বিভাগের প্রধান কৌশিকী চক্রবর্তী। এরপরেই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ জ্বালানোর মাধ্যমে। হুল্লোড় 2025-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলাম গুপ্ত। ভালো লাগছে এসে, তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে সবাই খুব সেজে তুলে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, মানে ঠিক আমার অপোজিট। মানে আমাকে দেখলে মনে হয় আমি জান করি স্টিল। সেকেন্ডলি, এখানে যারা গাইছিলেন তাদেরকে মোহনবাগানের মতো রঙের উত্তরীয় দেওয়া হয়েছে, সবুজ মেরুন। দ্যাটস দ্য সেকেন্ড। থার্ড, খুব ভালো লোকসঙ্গীত শুনেছি, লোকগান, অর্থাৎ লোকের গান। আর আজকে যে মোটিভে এখানে আসা হয়েছে সকলের, সেটা লোকের মোটিভ, তাই লোকোমোটিভ। এটাকে লোকোমোটিভ বলে। আমরা ট্রেন এসবের সাথে দৌড়াই না। এরপর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পারমিতা গাঙ্গুলি বক্তব্য রাখেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে ডাকার জন্য। হুজুগে বাঙালি, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগলো এসে, কারণ আমি ম্যাক্সিমাম মানুষ মানে যাদেরকে এখানে পারফর্ম করতে দেখছি বা যারা এখানে বসে আছে অডিয়েন্সে, আমি বলতে পারি ম্যাক্সিমামই সব কলেজ, বোধহয় ম্যাক্সিমামই কলেজের লোকজন। এই বয়সটা না ভীষণ একটা ভালো বয়স, মানে একটা কেয়ারফ্রি বয়স। এখানে কোনো সবে একটু একটু করে রেসপন্সিবিলিটি বুঝতে পারছি, তো তখনও স্কুল জীবনের ওই কেয়ারফ্রি ভাবটা যায়নি। তো এই বয়সটা খুব একটা ইম্পর্টেন্ট একটা, এই বয়সে ডিসাইড করা যায় যে কি করব কি না করব। তো তোমাদের বয়সে আমি যখন ছিলাম, আমি প্রচুর কলেজ বাঙ্ক করেছি, প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর আনন্দ করেছি, তার সাথে আবার পড়াশোনাও করেছি, ফার্স্ট ক্লাসে ইকোনমিক্স অনার্সে পাশও করেছি। তো এটাই হলো ব্যাপার, এই ব্যালেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ব্যালেন্সটা তোমরা এখানে রাখছো। তোমরা সবাই একসাথে নিশ্চয়ই প্রচুর আনন্দও করো, আবার এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রামও তোমরা সবাই মিলে একসাথে থেকে করেছো, এবং আগামী আরো অনেক বছর। পরবর্তী বক্তা ছিলেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অঙ্কুর ভট্টাচার্য। যারা আমাদের চেনো না, আমরা মূলত কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের চ্যানেলের নাম হচ্ছে লিভিং আনকাট উইথ বনি। তো আমরা মজার ভিডিও বানাই, এবং আমাদের বাঙালি পরিবারের অনেক বিচার আনফেড ফুড থাকে, তো সেগুলো মজার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি। আসলে কি বলতো, এন্টারটেনমেন্টটা যত ইজিলি কনজিউমড হয় আজকাল, মানে ওই একটা মোবাইল ফোনে, কত ইজিলি কিন্তু বানানো যায়। মানে বানানোর পেছনে অনেক এফর্ট লাগে, অনেক কষ্ট লাগে, অনেক ভাবনা চিন্তা থাকে, কিন্তু কনজিউমটা অনেক ইজিলি হয়ে যায়। তো আজকে এই হুল্লোড় 25-এর মতো ইভেন্টে আমাদেরকে ডাকা, এটাকেই জাহির করে যে এখানে অনেক লোক এখনো আছে যারা আমাদের এই এফর্টটাকে রেকগনাইজ করছে বা আমাদের এই এফর্টটাকে বুঝছে। তো অসংখ্য ধন্যবাদ। আবার আমি আই উইশ যে এই হুজুগে বাঙালি টিম আরো ভবিষ্যতে বড় বড় এরকম ইভেন্ট করুক, এত সুন্দর কালচারাল ইভেন্ট করুক, এবং অল দ্য বেস্ট টু দ্য টিম। থ্যাংক ইউ ভেরি মাচ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপদ ভৌমিক। শুভেচ্ছা। এমন একটি সুন্দর অনুষ্ঠানে প্রথমটি যেটি হচ্ছে হুজুগে বাঙালি, তারা এই সংগঠন। তো প্রথম
আছে নকশায় কালীপ্রসন্ন সিংহ গদ্যবাক্যে 1865 সালে তিনি লিখেছিলেন চীন হুজুগে বাঙাল বলে হুজুগে কলকাতা। তো এর জন্য অবশ্যই আবারও ধন্যবাদ জানাবো হুজুগে বাঙালিকে। আর হুজুগে বাঙালি শুধুমাত্র ফেসবুকেই আবদ্ধ নয়, ওরা আমি দেখেছি বই মেলার সময়ও পত্রিকা প্রকাশ করছে, এছাড়াও আর্ট এক্সিবিশন করছে, কিছুদিন আগে করেছিল উত্তরপাড়ায়। তো সব রকম কর্মকাণ্ডের মধ্যেই ওরা সারা বছর নিজেদেরকে আবদ্ধ রাখে এবং এই জিনিসটা খুব ভালো লাগে, কারণ প্রত্যেকেই আমরা কিছু না কিছু ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসি, সেটা নাচ হোক, গান হোক, লেখা হোক বা মানুষকে হাসানোর কোনো মাধ্যমের হোক। এইভাবে এগিয়ে চলুক হুজুগে বাঙালি, এইভাবেই এগিয়ে চলুক প্রত্যেকে। আশা করব আবারও খুব শীঘ্রই আমরা আবার অন্য অনুষ্ঠানে দেখা করব এবং আমাদের প্রকৃত বাঙালি হোক বা মনুষ্যত্ব হোক এভাবে এগিয়ে চলবে, কারণ আমরা দেখতে পাচ্ছি চারিপাশে অনেক কিছু ঘটছে, সেই সবকে দূরে সরিয়ে রেখেও ভালোটাকে কাছে টেনে নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। আচ্ছা সঞ্চালক, যখন আমরা এরকম সময় বলতে আসি এবং মঞ্চে হরিপদবাবু রয়েছে, আমাদের বাড়তি করে তথ্যের কথা বলতে হয় না। আমরা ওই কলেজ পাড়িয়ে এমন আলোচনা সভায় যেতাম যেখানে হরিপদবাবু আলোচক হিসেবে থাকতেন। যাকে এই বিষয়গুলোর চাইতেও যে কথাগুলো নতুন করে বলার নয়, কারণ এই যে গোটা প্যানেল এখানে রিমোদার বসার কথা ছিল, তো রিমোদা নেই, কাজে একমাত্র পেজ অ্যাডমিন আমি। একটা পেজের অনুষ্ঠান হচ্ছে, পেজ সম্পর্কে কিছু কথা বলি। একটা পেজ ধরে রাখতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন পড়ে আমাদের, সেটা হচ্ছে অ্যাডমিনের স্টেবিলিটি। একটা অ্যাডমিনকে তার জীবনের 100টা প্রায়োরিটি লিস্টের কাজ কমিয়ে দিয়ে পেজকে দেখতে হয়। একটা প্রেম করতে যাওয়ার দিন কামাই করে পেজের কাজ করতে হয়। কলেজের একটা পরীক্ষা দেওয়ার আগের দিন সেই দিনের পড়াশোনাটাকে বানচাল করে পেজের কাজ করতে হয়, কারণ অন্য যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের সেই দিনটা সুবিধা হচ্ছে। কাজেই জেনজিয়ান ক্যারেক্টার, জেনজিয়ান চরিত্র, তার মধ্যে একটা বিকল্পের কথা এই পেজ জগৎ থেকে উঠে আসে। আর সংকারের সম্পাদক অনুরণ সরকার এবং সোমনা বোসকে মঞ্চে ডেকে নেব। এরপর হুল্লোড় 2025-এর স্মারক পত্রিকা প্রকাশ করা হয়। জোরে করতালি চেয়ে নেব। তারপর সৌভিক সরকার ও তার গানের ব্যান্ড রাগাই নিজ মঞ্চে আসে। সৌভিক তার লেখা গান রাজকন্যা গিয়ে শোনান।